পুরী মানেই বাঙালির ইমোশন। পুরী মানেই বাঙালির বছরে একবার গন্তব্যস্থল। বাঙালির সেকেন্ড হোম পুরীতে কি মানুষ শুধু সমুদ্র সৈকত দেখতেই যায়, নাকি জগন্নাথ দেবের পাশাপাশি আছে আরও বহু দর্শনীয় স্থান? সেটিই জানবো আজকের এই ভিডিওটিতে। গুড মর্নিং সকলকে। এখন বাজে 11টা। পুরীর আরেকটা নতুন পর্ব নিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে পুরীতে আমরা পুরীর সাইট সিনগুলো ঘুরবো, যেটা গতকাল আমরা ওটিডিসির অফিসে জিজ্ঞেস করেছিলাম, বাট ওদের মিনিমাম 15% ছাড়া এই সাইট সিনগুলো হয় না। সেই জন্য আমরা একটা গাড়ি বুক করেছি, যেটা নেবে 1500। টোটাল আমাদের 4টে পয়েন্ট ঘোরাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের স্যান্ডার্ড মিউজিয়াম, সেকেন্ড হচ্ছে রামচণ্ডী টেম্পল, তারপরে হচ্ছে চন্দ্রভাগা বিচ অ্যান্ড দেন কোণারক মন্দির। এই 4টে ঘোরাবে। আমাদের হোটেল থেকে কোণারক মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। সকাল সকাল হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পুরী সাইট সিনগুলি ঘুরে দেখতে। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হলো স্যান্ডার্ড মিউজিয়াম। পুরী স্বর্গদ্বার থেকে প্রায় 9 কিলোমিটার দূরে যেতে সময় লাগে 20 মিনিট মতো, যেটি সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম নামেও পরিচিত। আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ এবং প্রশংসিত বালি শিল্পী সুদাম প্রধানের দ্বারা প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটি খোলা থাকে সপ্তাহের 7 দিনই, সকাল 7টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য ফর অ্যাডাল্টস 40 টাকা জনপ্রতি। ভেতরে খুব সুন্দর করে বালি দিয়ে কারুকাজ করে নানান মূর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই স্যান্ডার্ড মিউজিয়ামটি। এখানে বালি দিয়ে তৈরি বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, স্মৃতিস্তম্ভ, বিভিন্ন দেবদেবীর মূর্তি, এমনকি জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্রের দর্শনীয় বালি ভাস্কর্যেরও সাক্ষী হতে পারবেন আপনারাও। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড, তবে ডিএসএলআর ক্যামেরা এখানে অ্যালাউ নয়। চলুন এবার আমাদের পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা এখন এসে পড়েছি রামচণ্ডী টেম্পলে। কুশপদ্মা নদীর মোহনায় দেবী রামচণ্ডীর মন্দির একটি জনপ্রিয় শক্তিপীঠ এবং পিকনিক স্পট। কোণারক থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এই মন্দির চত্বরের সামনে গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধে আছে এবং কিছু দোকানপাটও আছে, যেখান থেকে টুকটাক কেনাকাটিও করা যেতে পারে। এই মন্দিরটি কোণারক সূর্য মন্দিরের থেকেও প্রাচীন। এই মন্দিরের পূজিত দেবী চণ্ডী, যিনি পদ্মের উপর উপবিষ্টা। সারা বছর বহু দর্শনার্থী আসেন এই দেবী চণ্ডীর আশীর্বাদ পেতে। এখানে ভোগ রান্নাও করা হয় এবং আপনারা চাইলে ভোগ প্রসাদ কিনেও খেতে পারেন। এই মন্দিরের পাশ দিয়েই খুব সুন্দর সাজানো গোছানো এবং বাঁধানো রাস্তা আছে। আমরা এখন আছি রামচণ্ডী টেম্পলে। রামচণ্ডী টেম্পলে আপনারা এসে পুজো দিতে পারেন। জায়গাটা খুব সুন্দর। আর সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে টেম্পলের পেছনেই হচ্ছে নদী, আর নদীটার পরেই একটা বিশাল বড় চওড়া পাড়, মানে বালির পাড়, তারপরেই সমুদ্র। দারুণ জায়গা। আর এখানে প্রচুর নৌকা আছে, যেই নৌকা করে আপনারা এই নদীতে নৌকা বিহার করতে পারেন। এই নদীটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুশভদ্রা নদী। এই কুশভদ্রা নদীর পাশে রয়েছে প্রচুর বোট। এই বোটে করে এখানে আধ ঘন্টা ধরে ঘোরাবে। টোটাল ওনারা বলছে 800 টাকা নেবে, 800 রুপিস। আর যদি স্পিড বোটে যান, স্পিড বোটে ওই 15-20 মিনিট, মানে একটা ডিস্টেন্স বললো, একটা ডিস্টেন্স অবধি যাবে, দিয়ে আবার ঘুরিয়ে চলে আসবে, 300 টাকা। তো স্পিড বোটটা প্রাইস ঠিকঠাক আছে, বাট যদি সিঙ্গেল বোটে যান প্রাইসটা 800 টাকা একটু বেশি। আমাদের দুজনের জন্য অনেকটাই বেশি হচ্ছে। আর অনেক এরকম অ্যাক্টিভিটি করেওছি অনেক জায়গায়। শেয়ারিং হলে হতো, বাট এখানে শেয়ারিং মানে সেরকম লোক নেই বলে শেয়ারিং পাওয়া যাচ্ছে না। আর এই যে স্পিড বোটে আপনারা দেখতে পাচ্ছেন, এই কুশভদ্রা নদীতে স্পিড বোটিং হচ্ছে। আমাদের স্যান্ডার্ড মিউজিয়াম আর রামচণ্ডী টেম্পল ঘোরা কমপ্লিট হলো। এখন আমরা এসেছি চন্দ্রভাগা বিচে। বিচটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ, পুরোটাই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে এই বিচের যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, বালিতে যে গাড়িগুলো চলে, এই গাড়ি নিয়েও আপনারা এই বিচে ঘুরতে পারবেন। চার্জেস আছে তার কিছু। আর পুরো বিচটাই প্রচণ্ড ক্লিন। সমুদ্র দেখছেন কি বিশাল সমুদ্র,
ওই পাশ পুরো সমুদ্র পুরোটাই সমুদ্র। আর এই উট আছে, এখন উটের প্রচলন আরও বেড়েছে। মানে রাজস্থানে তো উট ছিল, এখন পুরীতেও উটের প্রচুর উট। আর উঠে করে লোকজন ঘুরছেও, উঠে একটুখানি যাচ্ছে, একটু নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই উঠে চাপছে। চন্দ্রভাগা বীচটা আপনারা দেখতে পাচ্ছেন কি ক্লিন, একদম ঝকঝকে তকতকে। এই বিচে অবশ্যই আসুন, অবশ্যই এসে নেমে একটু টাইম স্পেন্ড করুন, খুব ভালো লাগবে, মন শরীর সব ভালো হয়ে যাবে। ऊँट सवारी कितना करके? 100 रुपया। कितना टाइम तक? हाँ, लकड़ी तक जाएगा, वो लकड़ी तक जाएगा, इधर आएगा एक बार। আমরা এখন এসে পৌঁছেছি কোণার্ক টেম্পেলে। চন্দ্রভাগা বীচ থেকে কোণার্ক টেম্পল 5 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের আজকের শেষ গন্তব্যস্থল হলো কোণারক সূর্য মন্দির। কোণারক সান টেম্পল যাওয়ার রাস্তার দুই ধারে আছে অনেক দোকান। এখান থেকে আমরা কিনেছিলাম এই প্যাকেটগুলি, যা দোকানে বলা হয়েছিল পোস্ত, কিন্তু বাড়িতে এসে বুঝতে পারলাম এগুলি দেখতে পোস্তর মতো হলেও আদেও পোস্ত নয়। আপনারা এই ভুলটি কিন্তু একদম করবেন না। যাই হোক, এবারে টিকিট কেটে আমরা কোণারক সান টেম্পলে ঢুকলাম। এখন আমরা আছি কোণার্ক টেম্পলে। এখানে প্রচুর গাইড আপনাদেরকে ধরবে। আমি জিজ্ঞেস করলাম, বললো 550 টাকা নেবে গাইডের জন্য। গাইড আপনারা নিতেও পারেন, না নিতে পারেন, যেহেতু কোণার্ক বহুবার এসেছি, গাইড নেওয়ার দরকার পড়ে না। আর বার্গেনিং করলে হয়তো 200-300 টাকায় করে দিতে পারে, 200 টাকায় তো চোখ বন্ধ করে দেবে। আর ফটো এখানে ডিএসএলআরের প্রচুর ফটোগ্রাফার আছে, বলো 20 টাকা নেবে, নিলে আপনাকে ফটো তুলে দেবে একটা, আর সেটা আপনাকে ওয়াইফাই থ্রু মোবাইলে ট্রান্সফার করে দেবে। बड़े लोग नमस्ते। नमस्ते नमस्ते। मेरा नाम होता बुद्धनाथ नायक। ओके सर, हम लोग को यहाँ का गाइड है। आप लोग को जो सूर्य मंदिर दर्शन करने के लिए आया था, सर पहले ये जगह का नाम था चंद्रभागा नदी या समुद्र। सर दोनों यहीं पर था, अभी 3 किलोमीटर पीछे चला गया। सर मंदिर यहीं पर होता। सर ये जगह का नाम होता कोणार्क। सर कोणार्क को क्यों नाम रखा है ना, हमारा जो पूरी जगन्नाथ मंदिर होता, सर जगन्नाथ मंदिर का उत्तर और पूर्व सर ईशान्य कोण में कोणार्क मंदिर बनाए। सर कोण मीनिंग होता एंगल, ज्योमेट्रिकल एंगल, और को मीनिंग होता सन, इसीलिए जगह का नाम हो गया कोणार्क सन टेम्पल। भैया सर आपका जो मंदिर दर्शन करने के लिए आया था, मंदिर का चारों तरफ जो बाउंड्री आपका देखा था, ये बाउंड्री होता टोटल 12 एकड़, 12 एकड़ जमीन। टोटल 12 एकड़। सर 12 एकड़ जमीन के अंदर आपका छोटा बड़ा आकार है, आपको 5 मंदिर आपको देखने पड़ेगा। सर पहला भाग जो मंदिर आपका सामने पर देखा था, सर ये मंदिर का नाम होता नाट्य मंडप बा डांसिंग हॉल। नाट्य मंडप बा डांसिंग हॉल। ओके। सर ये मंदिर का चारों तरफ 128 प्रकार सब डांस का मूर्ति खोदाई होता, जैसे ओडिसी, मणिपुरी, कथकली, विभिन्न प्रकार टाइप का। सर ये होता मेन गेट। ये मेन गेट में देखिए एक ही पत्थर से 3 मूर्ति होता। सर ऊपर होता शेर, बीच में होता हाथी और नीचे होता आदमी। ओके, शेर, हाथी, आदमी। आपका भारत वर्ष से जितना हिंदू मंदिर आपका घुसा था, आपका 2 चीज देखने मिला था, शेर एवं हाथी। सर यहाँ पर राजा लोग को 3 मूर्ति क्यों बनाया ना, राजा का नाम लेकर के ये 3 मूर्ति खोदाई होता। ओके। राजा का नाम होता गजपति नरसिंह देव। सर बीच में गज, नीचे हो गया नर, सर ऊपर हो गया शेर। राजा का नाम हो गया नरसिंह देव। सर शेर होता शक्ति, हाथी होता धन। आपका पास में जब धन और शक्ति 2 चीज हो जाएगा, ज़्यादा घमंड भागो, ईगो भाग आ जाएगा। ईगो किसको डाउन करेगा, आदमी को, इसलिए आदमी लोग को नीचे पड़ा है। ओके। सर ये जो आदमी लोग को नीचे पड़ा है, ये होता क्या ना, शकुंतला बेटा का नाम था भारत, इसीलिए हमारा देश का नाम रखा है भारत। तापर आ गया सर बौद्ध धर्म सिंबल। सर बौद्ध धर्म सिंबल होता एलिफेंट। फिर बौद्ध धर्म को डाउन करके आबार आ गया हिंदू धर्म। सबसे बड़ा देवी के होता ना दुर्गा। सर दुर्गा का बान होता शेर। दोनों मूर्ति सेम है, एक के पत्थर से बनाया। आपका पेट का अंदर जो अहम भाव, जो ईगो व घमंड होता, सर आप लोग यहाँ छोड़ के अंदर जानने से भगवान दर्शन मिल जाएगा। मेन गेट में वार्डिंग दे दिया,
युगो रखेगा तो दर्शन किसको नहीं, दर्शन नहीं होगा। युगो त्याग करो, भगवान को दर्शन करो। खुशी लगा ना? नहीं, बहुत खुशी लगेगा बेटा, बहुत खुशी लगेगा। न तो ऐसे पत्थर दिखी चला जाएगा। ये होता नटराज शिवा तांडव। सर इधर देखिए, ये होता राधा और कृष्ण, ये वाला होता राधा और कृष्ण। सर ये होता धनपति कुबेर। सर ये होता बजरंग वाली, हनुमान जी का बजरंग वाली जी। सर नीचे से ऊपर पर्यंत आपका एक जगह दिखेगा जा, ये मंदिर का चारों तरफ घूम कर देखेगा तो सब सेम पिक्चर, सब सेम डांस पिक्चर। बाबू जी हम जो बोला था, जो चंद्रभागा नदी और समुद्र 3 किलोमीटर पीछे चला गया। सर चंद्रभागा नदी और समुद्र जो संगम जगह पर राजा लोग को 5 मंदिर बनाया। पहला भाग होता नाट्य मंडप, ये नाट्य मंडप देवदासी इनका ऊपर डांस किया था। सर सेकंड पार्ट होता प्रार्थना मंदिर, भगवान को प्रणाम करने के लिए। सर इनका पीछे वाला होता मेन मंदिर, जाके बोला जाए सूर्या मंदिर। सर इनका पीछे आओ 2 मंदिर है। सूर्या देव का होता 2 पत्नी, एक छाया देवी, एक होता संध्या देवी। सूर्य का 2 पत्नी। ये जो 5 मंदिर बनाया सर 1238 में मंदिर शुरू किया, 1238। सर 1250 में कंप्लीट किया, 12 साल। जो 12 साल में मंदिर बनाया। सर लेबर लोग को खाना के लिए ये था रसोई का था, खाना बनाने के लिए किचन। सर ये होता कुआं पानी लेने के लिए। सर ये जो घर आपका देखा था, ये घर होता प्रसाद, खाना का प्रसाद रखने के लिए मंडप। सर सामने पर ये जो पत्थर के पड़ा है ना, ये होता सिलबोटा, मसाला पीसने के लिए, 12 आदमी का मसाला पीसने के लिए। हमारा যোজনার ফাইনালি কোনার ঘোরা কমপ্লিট হলো, বাট একটা সামান্য ঝামেলা হয়ে গেল। সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। গাড়ি এরা বলে রাখে, মানে যে সমস্ত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে পুরীর রাস্তার পাশে, তাদের তো নিজের গাড়ি নেই, তারা কোনো একটা ড্রাইভারকে ধরে, তাদেরকে বলে 3-4 ঘন্টায় ঘুরিয়ে দেবে, বাট আমাদেরকে বলে 5-6 ঘন্টা। তাহলে 5-6 ঘন্টা বলেছে, এবার ড্রাইভার বলছে আমার 3 ঘন্টা পরেই যাওয়া আছে, কোনো ট্রিপ আছে, অ্যানাদার ট্রিপ। তো আমি বললাম কোনার্কে মিনিমাম তো 1.5 ঘন্টা লাগেই, আর অন্যান্যগুলো 10-15-20 মিনিট, আধ ঘন্টা করে। তাও তো আবার জিজ্ঞেস করছিল চন্দ্রভাগাতে আপনারা যাবেন কিনা, করছি 4টে জায়গা, তাতেও জিজ্ঞেস করছে। তো এই জিনিসটা আপনারা খাতায় কলমে লিখিয়ে নেবেন প্রুফের জন্য, যে আপনি কত ঘন্টা ঘোরাবেন। তাহলে কি লেখা থাকলে ওরা আর ডিনাই করতে পারবে না। এই লীলা কটেজের পাশেই রয়েছে কস্তুরি। আপনারা যদি কস্তুরিতে খেতে যান তাহলে এই লীলা কটেজ কিংবা সি লালি এর পাশেই রয়েছে কস্তুরি। মহারাজা থালি 495 ভেজ, এটা ভেজ, আর এটা নন ভেজ হচ্ছে 995, মানে 1000 অলমোস্ট। আর আলাকাটা হচ্ছে এগুলো। আমরা নিয়েছিলাম পাবদা মাছের ঝাল, চিকেন কষা, বাসমতি রাইস এবং স্যালাড। দুপুরবেলায় কস্তুরিতে তৃপ্তি করে লাঞ্চ সেরে আমরা হোটেলে ফিরলাম। এরপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 3:40। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারের সামনে। আজকে ফ্ল্যাগ উত্তোলন দেখব, যেটা হয় বিকেল 4টের সময়। প্রত্যেক দিনই হয় বিকেল 4টে ফ্ল্যাগ উত্তোলন। আর সেটা যেহেতু ভেতরে যাব, সেই ভিডিওটা হয়তো দেখাতে পারবো না, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে হচ্ছে ফ্রি শু অ্যান্ড মোবাইল রাখার জায়গা, এখানে আমরা রেখে ভেতরে যাব। ফাইনালি আমি আর যোজনা আমাদের ফ্ল্যাগ উত্তোলন আর ফ্ল্যাগ চেঞ্জ করা দেখা কমপ্লিট হলো। আমরা আগে জানতাম এটা 4টের সময় হয়, বাট এটা অ্যাকচুয়ালি হয় 5:15 থেকে 5:20 এর মধ্যে। আপনারা যদি আসেন তাহলে 5টার সময় চলে আসবেন। প্রত্যেক দিন 5:15 থেকে 5:20 মধ্যে হয়। আর এর কোন দিক থেকে ওঠে, সব থেকে ভালো লোকেশন হচ্ছে শ্রী রামাচন্দ্র দেবী টেম্পল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম শ্রী রামাচন্দ্র দেবী টেম্পল থেকে পুরোটা দেখা যায়। প্রথমে জগন্নাথ দেবী যেখানে দর্শনের জন্য মেন মন্দিরে যে এন্ট্রান্স আছে, ওই মন্দির থেকে উঠে, মানে হোয়াইট কালারের যেটা, তারপরে মেন মন্দিরে উঠে চেঞ্জ করে। এরপর মন্দিরের দক্ষিণ গেট থেকে একটা রিকশা নিয়ে চলে এলাম স্বর্গদ্বারের সামনে গঙ্গুরামের দোকানে পুরীর বিখ্যাত খাজা আর ছানাপোড়া কেনার জন্য। আর গঙ্গুরামের আসার পর দেখতেই পারছেন কতটা ভিড় ছিল। সারা বছরই এই দোকানগুলিতে ভিড় লেগেই থাকে, কারণ বাঙালিদের
পুরী আসাটা যেমন ইমোশন, পুরী থেকে ব্যাগ ভর্তি খাজা নিয়ে যাওয়াটাও সেরকমই বাধ্যতামূলক। এর পরের দিন আমাদের টিকিট ছিল বন্দে ভারতে। এই দিকটা ফার্স্ট আর সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, কিন্তু দুর্ভাগ্যবশত জায়গা না থাকার কারণে প্ল্যাটফর্মেই আমাদের অপেক্ষা করতে হলো। এইভাবেই আমাদের পুরী সিরিজ আমরা এখানেই শেষ করলাম। আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে। আরও এরকম ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।